ব্রাহ্মণ ছাড়াই নিজে একাই মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিলাম। নিজের মতো করে পুজোটা করে মনের মধ্যে অনেকটাই শান্তি পেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর আজকে হচ্ছে লক্ষ্মী পূজা। আর লক্ষ্মী পূজার ভিডিও আরও 2 দিন পরেরও ভিডিও আছে, সমস্ত ভিডিও একসাথে অ্যাড করে দিছি, প্লিজ দেখবেন। আর হচ্ছে গেছিলাম বাবার বাড়ির দেশে। বাড়িতে যদি একটা মেয়ের বাবা মা যদি না থাকে, সেই বাবার বাড়িতে গেলে কি আর ভালো লাগে? কিন্তু তারপরেও যাই আর কি। নিজের একটা দেশের একটা টান থাকে, বাড়ির একটা টান থাকে, তারপরেও যাই। আর কি করব। দেখো এদিকে সমস্ত কিছুই গুছিয়ে নিছি। আর এখন পূজাটা সেরে নেব। আর আমি যেহেতু ফল দিয়ে পূজাটা করি, যেহেতু ব্রাহ্মণ ছাড়া, আর ব্রাহ্মণ দিয়ে পূজা করলে আরও অনেক কিছুই লাগে সেটাও জানি, কিন্তু ব্রাহ্মণ নিয়ে পূজা করছি না আর কি। আমি যতটুকু পারছি কিন্তু পূজাটা সুন্দর করেই করছি। মা লক্ষ্মীর কৃপায় আমি কিন্তু সমস্ত কিছুই গুছিয়ে নিতে পেরেছি আর কি। মা লক্ষ্মীর কিন্তু পদ্ম ফুল পছন্দ। আর আমি আজকে বাজারে গেছিলাম ফুলের জন্য, ফুল কিনতে, গাঁদা ফুল কিনতে। যে দেখি যে ওখানে পদ্ম ফুল বিক্রি করছে, তাই দুটা পদ্ম ফুলও কিনে আনছিলাম। দুটা আনছিলাম, একটা আমি রাখছি, আর একটা ওই পাশের বাসায় কাকিমা আছে, কাকিমাকে দিয়ে দিছি। কাকিমা যেহেতু মা লক্ষ্মীর ঘট বসায় সেই কারণে দিয়ে দিছি। সবাই মিলে করলে কিন্তু ভালোই হয়। তো দেখো পদ্মটা একটু সুন্দর করে পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু লক্ষ্মী পূজার দিন তো এমনিতেই পূজাটা করতে অনেকটাই লেট হয়, সময় লাগে। আর আজকে না, আর 11টার দিকে পূর্ণিমা লাগছে, তারপরে কিন্তু এই মা লক্ষ্মীর কাজগুলো করতে হয়, ঘরটা বসাইতে হয়। সেই কারণে উপবাসী তো ছিলাম আজকে সারাটা দিনই, কিন্তু উপবাসী ছিলাম আর কি। ওই পূজা টুজা শেষ করা বেজে গেছিলো 2টা 2:30, তারপরে খাওয়া দাওয়া সেরে নিছি। আর আমি সকালে আগের ওদের জন্য রান্না বান্না করে দিয়ে তারপরে আমি পূজার কাজে হাত দিছি। বরকে বলছিলাম বেলপাতা আনতে, আর ও বেলপাতা আনতে গিয়ে দেখে যে 2টা জবা ফুলের কলিও পেয়ে গেছে। যাই হোক, সেই জন্যই বলছি যে সমস্ত কিছুই মা লক্ষ্মী আমাকে এগিয়ে দিছে, সমস্ত কিছু আমি পেয়ে গেছি হাতের সামনে। আর যেহেতু বেলা হলে ওরকম কিন্তু ফুল পাওয়া যায় না, পাশের বাসায় কাকি থাকে, সেই কাকি আমাকে বৃহস্পতিবার হলে জবা ফুল এনে দেয়। আর আমার কাছে তো ওইরকম সবসময় ফুল ফোটে না, ওই মাঝে মধ্যে ফোটে। আর আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর আজকে তো সবাই মা লক্ষ্মীর ঘট বসায়, ফুল কিন্তু ওরকম পাওয়া যায় না। কিন্তু আমার পর যে বেলপাতা আনতে গেছিলো তখন 2টা কলি পাইছিল, তো সেটাও আমার পুজোতে লেগে গেল। আর এদিকে তো আমি গাঁদা ফুল কিনেই আনছি, আর এই তো পদ্ম ফুল আনছি, তো এগুলা দিয়ে আমার হয়ে যাবে। তারপরে শিউলি ফুলও আছে। ফুলের এখন অভাব হবে না, কিছুদিন যতদিন শিউলি ফুল ফুটবে ততদিন। আমাদের পাশের বাসায় যেহেতু শিউলি ফুলের গাছ আছে সেই কারণে আর কি। আর তারপরে একটু সমস্যা হবে, এখন সাদা ফুল ফুটবে না আর বেশি, তখন আবার গাঁদা ফুল কিনে আনতে হবে। গাঁদা ফুল কিনে এনে কিন্তু পূজাটা দিয়ে নিই। তো যাই হোক, দেখো আমি এরকম করেই ঘরটা বসিয়ে দিলাম। এরকম করেই তো বসাই প্রতি বছর, না আমি নিজেই বসাই আর কি। আর ঠাকুর দিয়ে পূজা করলে না বের বসাইতে হয়, অনেক কিছুই লাগবে। আর আমার যেহেতু সমস্ত কিছু গোছানো নাই, সেই কারণে আমি ব্রাহ্মণকে আর আনতে পারি নাই আর কি। আলপনা বেশি একটা ভালো করে দিতে পারি না আমি, তারপরও এখানে যেহেতু বেশি একটা জায়গা হয় না, সেই কারণে এরকম করেই দিয়ে নিছি। আর এই তো এখন ঘরটা বসিয়ে দেব। আর একটু ফুল গাছের থেকে একটু মাটি এনে ঘটের নিচে দিয়ে দিলাম। তো যাই হোক, আমি যেরকম করে পুজোটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ জানাবেন কেমন লাগলো আমার আজকের পুজোটা। আমার তো ওরকম ঘরও নাই, সিংহাসনও নাই, সেই কারণেই অত বেশি কেউ পছন্দ করবে না। যাদের বিলাসিতা আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকলে সমস্ত কিছুই কিন্তু বদলে যায়, তাই না? তা আমার যেহেতু নেই, আমার যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করি। যে দেখো এখন পুজোটা কিন্তু হয়ে গেল। আর এই তো তারপর আমি পাঁচালিটা পরে তারপর পূজাটা শেষ করে দেবো। আর জানি না ভগবান কবে আমাকে সেই সামর্থ্য দিবে। আমার ইচ্ছা আছে ঠাকুরকে আমি নিজে হাতে রান্না করে ভোগ দেব, কিন্তু আমার সেটা আর হয় না। যেহেতু আমাদের লাইন গ্যাস, সেই কারণে কিন্তু সিলিন্ডার কেনা হয় না, নাহলে সিলিন্ডার থাকলে একটা চুলা কেনাই যাইতো।
কিন্তু যাই হোক, জানি না কবে সেই আশাটা পূরণ হবে। তো দেখো পূজাটা সম্পূর্ণ করে এখন পাঁচালিটা পড়তে বসলাম। আর তারপরে দেখো পুরোটাই কিন্তু আমি হচ্ছে আলপনা দিয়ে দিয়েছিলাম একদম দরজার থেকে একদম ঠাকুর ঘর পর্যন্ত। আর তো এরকম করে দিয়ে দিছি। তো আমি যতটুকু পারছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি, প্রতিটা দরের সামনে দিয়ে দিছি অল্প অল্প করে। এবার আসার ইচ্ছা ছিল। আমাদের ওখানে যেহেতু 4 দিন ধরেই হচ্ছে মা লক্ষ্মীর পুজো করা, মানে আনন্দ করে সবাই, সেই কারণেই লক্ষ্মী পূজার দিন আসতে পারি না, মানে না হলে অনেক দিনই থাকতে হয়। আমাদের এখানে যেহেতু মা লক্ষ্মীকে বিসর্জন দেয়, আর আমাদের এখানে মানে মা লক্ষ্মী পুজো খুবই ধুমধাম হয় আর কি আমাদের এই অঞ্চলে। তো যাই হোক, দেখো আমি একটু সমস্ত কিছু একটু ভিডিওটা করে নিলাম। পূজার সামনে কিন্তু প্রতি বছরই নাচ গানও হয়, মানে বাইরে থেকে শিল্পীও আনা হয়, কিন্তু এই বছর ওরকম মিষ্টি তো সাজানো হয় না, যেহেতু পুজো বেশি দিন থাকে না সেই কারণে। আর বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে তো বিসর্জন দিবে না, সেই কারণে এবার 3 দিনই রাখছিল আর কি, সেই জন্য সবার একটু মনটা খারাপ। আর যাই হোক, আমরা হচ্ছে মেলায় যাচ্ছি, আর মেলা হচ্ছে পাশের গ্রামে, ওইখানে যাচ্ছি। মেয়ে তো একটা রাইডে উঠছে, কিন্তু আমরা উঠি নাই, আমার খুব ভয় লাগে, আমি উঠি না আর কি। এই বছর মেলাটা কিন্তু বেশি বড় হয় নাই, ছোট্টখাটো একটা মেলা বইছিল। কিসের জন্য বিসর্জন দেওয়ার কথা ছিল শুক্রবার, সেখানে বিসর্জন হয়ে গেছে বুধবার দিনই, সেই কারণে আর কি, মানে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে আর কি। উপর থেকে না করে দিছে, মানে থানা থেকে না করে দিচ্ছে রাখার জন্য, সেই কারণে বিসর্জন দিয়ে দিছে। তো যাই হোক, রাত্রে এখানে তো একটু খেলাধুলা হচ্ছে বিসর্জন দেওয়ার পরে আর কি, সারা রাতই সবাই খুবই আনন্দ করছে আর কি। তো আমরা হচ্ছে সেই দিনই গেছিলাম, বুধবার দিন, মানে যেদিন বিসর্জন হয়ে গেছে। আগে যদি জানতাম যে বিসর্জন হয়ে যাবে আজকে, তাহলে যাইতাম না, আর শুক্রবার হবে জন্যই গেছিলাম আর কি। তো যেয়ে দেখে যে বিসর্জন হয়ে গেছে। আগে খেলা হলো চেয়ার খেলা, তারপরে হচ্ছে বালিশ খেলা হলো। আর বালিশ খেলার মধ্যে আমার মেয়ে হচ্ছে ফার্স্ট হয়েছে, মানে 22 জন নাকি 24 জনের মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছে আমার মেয়ে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন বাস্কেট খেলা, তো এখানে পারে নাই আর কি। তো এই তো খেলাধুলা শেষ করে তারপরে সবাই কিন্তু নাচা গান করবে, খুবই মজা করবে। আমাদের এখানে লক্ষ্মী পূজাতে ভীষণ মজা হয়, আর অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসে এই পুজো দেখার জন্য, এই আনন্দটা ভোগ করার জন্য আর কি, সবাই একসাথে। তো যাই হোক, বিসর্জনটা তো দেখাতে পারলাম না, বিসর্জনও অনেক সুন্দর করেই হয়, কিন্তু সেটা আর শেয়ার করা পারলাম না আর কি, মানে যেহেতু আমাদের ঘাটে রাত্রের দিকেই হচ্ছে বিসর্জনটা দিয়ে দিছে। আমাদের নদীটা অনেক সুন্দর কিন্তু বাঁধানো হয়েছে, কিন্তু সেই ভিডিওটা আমি আর করা হয় নাই, আমার অনেক দিনই হয়ে গেছে, মানে নদীটা বেঁধে দিছে আর কি। তো আজকে হচ্ছে বাসায় চলে যাব, সেই কারণে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই। তো দেখো অনেক সুন্দর কিন্তু বাঁধানো হয়েছে, আর এখন যেহেতু অনেক দিনও হয়ে গেছে সেই কারণে মানে একটু পুরানো পুরানো লাগছে। আর যাই হোক, এই নদীটা কিন্তু সমস্ত কিছুই আমাদের খেয়ে নিছে আর কি। আমাদের এখানে বাড়ি ছিল, আমাদের সমস্ত বাড়ি হচ্ছে নদীতে চলে গেছে। আমাদের অনেকগুলো বাড়ি ছিল, 2টা না 3টা বাড়ি ছিল অনেক বড় বড়, কিন্তু সমস্ত কিছুই কিন্তু নদীর ভিতরে চলে গেছে। তো যাই হোক, এখানে আসলে আমার অনেক স্মৃতিগুলো মনে পড়ে, বাবা মার সমস্ত কিছুই। আমাদের যেহেতু ঘরের পিছনে এটা এখন বর্তমান যে ঘরটা আছে সেইখানে আর কি, আমাদের ওরকম ঘর বাড়ি কিছুই নাই আর কি। আমরা যেহেতু শহরের মধ্যে যাই বাসা ভাড়া করে থাকতাম, আর আমাদের বাড়ি হচ্ছে মানে ঘর ছিল, ঘর দর তো ছিলই আর কি, সেগুলো হচ্ছে বারবার খালি নদীতে ভেঙে যায় জন্য বাবা পরে বিক্রি করে দিয়ে দিছিল আর কি। দিয়ে যেহেতু আমরা শহরেই থাকতাম সেই কারণে, আর পরে মা বাবা এসে থাকতো, তখন এই ঘরটা ছোট্ট মোটো করে একটা ঘর দিয়ে বাবা মা থাকতো আর কি। শুধু নদীতে ভেঙে চলে যায়, সেই কারণে না ওরকম ঘর দর দেওয়া হয় না। তো যাই হোক, এখন যেহেতু নদীটা বেঁধে দিছে, এখন সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ঘর বাড়ি দিচ্ছে আর কি। আর এ তো এখন বাড়ি চলে যাচ্ছি, আবারও দেখা হবে নতুন সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এটা হচ্ছে হসপিটালের সামনে, মানে প্রাথমিক চিকিৎসা হয় আর কি টুকটাক। গ্রামের মধ্যে একটা হসপিটাল থাকলে কিন্তু ভালোই হয়।
সেদিন ভিডিওটা আমার রাত্রের দিকে ছাড়তে হয়েছিল, মানে সারাদিন কারেন্ট ছিল না আমাদের, সেই কারণে ভিডিওটা রেডি করে রাখছিলাম কিন্তু আর ছাড়তে পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।